যাদের টাকা নেই তাদেরকে আমরা সুদমুক্ত লোন দিয়ে আমরা বিদেশে পাঠাবো। ইতিমধ্যে আমার দল প্রায় 100টি উপজেলায় আমরা সংগঠন করেছি, প্রায় 30টির কাছাকাছি জেলায় আমাদের সংগঠন গড়ে উঠেছে। আমরা মন খুলে যেন ভোট দিতে পারি সেই পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন এই দেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই। দলের মূল লক্ষ্য প্রতিটি মানুষকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা। সেটা শামীম কামাল বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমরা এই দেশের 12 কোটি ভোটারের মধ্যে অন্তত 6 কোটি ভোটারকে আমরা কিভাবে নিজের সেলফ ডিফেন্সের জন্য অস্ত্রের ট্রেনিং করাবো, কিভাবে প্রতিটা পরিবার থেকে আমাদের নিজস্ব প্রচেষ্টার মধ্য দিয়ে অন্তত পক্ষে 3 কোটি লোককে আমরা বিদেশে চাকরির ব্যবস্থা করব। যাদের টাকা নেই তাদেরকে আমরা সুদমুক্ত লোন দিয়ে আমরা বিদেশে পাঠাবো। তারা বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠিয়ে সেই লোন শোধ করবে। এরকম অনেক বড় বড় পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। নির্বাচনের আগে আমাদের কর্মসূচি আপনাদের কাছে আমরা তুলে ধরব। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন এবং সারা বাংলাদেশে যার যেখানে আত্মীয় স্বজন আছে সব লোকগুলোকে আমাদের সঙ্গে একাত্ম করার চেষ্টা করবেন। আমাদেরকে নাম দেবেন কোন উপজেলায় কোন সৎ ব্যক্তি আছে যাকে শামীম কামালের মতো সবাই বিশ্বাস করে, সবাই ভালোবাসে, সেই লোকগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের কালকে আমি ট্রেনে এলাম প্রায় 8 ঘন্টা লেট। আমি বুঝতে পারলাম না এই দেশেও একজন ক্ষমতায় ছিলেন এবং 54 বছর যাবৎ আওয়ামী লীগ থেকে শুরু বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় ছিল। তারা শুধু টাকার পিছনে ঘুরেছে। আজকে দেখেন যারা টাকার পেছনে ঘুরেছে তাদের অবস্থা কি, তারা ধ্বংসের পথে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইতিমধ্যে আমার দল প্রায় 100টি উপজেলায় আমরা সংগঠন করেছি, প্রায় 30টির কাছাকাছি জেলায় আমাদের সংগঠন গড়ে উঠেছে এবং আগামী আমরা অবশ্যই একটি সুন্দর শক্তিশালী রাজনৈতিক দল এদেশের জনগণকে উপহার দিতে পারব। আপনারা কি নির্বাচন চান নাকি? চান? চান? এখনই চান না আরো পরে চান? এমন নির্বাচন কি আমরা চাই গোপালগঞ্জের মতো সকাল 9টায় সব লুট হয়ে যাবে ব্যালট বক্স? কোন কোন দল তো ভাবছে ক্ষমতা এসেই গেছে। চাঁদাবাজি মাস্তারির অত্যাচারে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের ভোটে নিশ্চয়তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন কি হওয়া উচিত? আমরা মন খুলে যেন ভোট দিতে পারি সেই পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন এই দেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে মাদকের যে অবস্থা আমি জানি, রংপুরের খবর আমি জানি। মাদক ব্যবসায়ী যারা তাদেরকে ফাঁসির আইন কার্যকরী করার আইন পরিষদে পাস করতে হবে। আর যারা ইয়াবা খায়, নেশাগ্রস্ত, বাপ মারা কত কষ্ট করছে, এই টাকা দিতে হবে, বাপ মা অত্যাচার করছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি কালকে থেকে আজকে পর্যন্ত। তারা কিন্তু অসুস্থ। কোনো বাপ মা লজ্জা করবেন না যদি কারো সন্তান মাদকাসক্ত হয়, তাদের নাম ঠিকানা আমাদেরকে দেবেন, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করে ভালো করার ব্যবস্থা নেব। এই হলো জনতার দল। আর যারা ব্যবসা করে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা আমরা করব। জনগণকে সাথে নিয়ে, সেনাবাহিনীকে সাথে নিয়ে সেই সমস্ত মাদক কারবারীদের ছিন্ন ভিন্ন করে দেবো ইনশাআল্লাহ এই বাংলাদেশের দিক থেকে। এখানে এরপর লেফটেন্যান্ট জেনারেল সাব্বির এবং চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আপনাদের আরিফতমারিতে আর কালীগঞ্জ একটা রয়েছে, আর গাজীপুরে রয়েছে আমার কালীগঞ্জ। এই 2 কালীগঞ্জে জয়লাভের মধ্য দিয়ে আগামী দিনে জনতা দল বাংলাদেশে সরকার গঠনের পথে নিয়ে যাবে।